হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আজ একটি শাকের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মেথি শাকের একটি দুর্দান্ত রেসিপি। এটি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি যেভাবে রান্না করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর হাইপ অপশনটা প্রেস করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুরা, আপনারা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কিছু মেথি শাক নিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি মেথি শাকগুলো বেছে নিচ্ছি। সামনের দিকে নরম ডাঁটিসহ যে পাতাগুলো রয়েছে সেগুলো নিচ্ছি, বাদবাকি অংশটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে থেকে নরম ডাঁটিসহ পাতা আমি নিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমি পুরো শাক বেছে নেব। বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3 থেকে 4 বার ধুয়ে আমি একটা ঝাঁঝরি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। মানে জল ঝরে যাবার পর এরপর আমি দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বেগুন আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ছোট সাইজও করিনি, আবার খুব বড় সাইজও করিনি। এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়ি ভেজে নেব। এগুলো কলাই ডালের বড়ি এবং সাইজে কিন্তু অনেকটাই বড়, সেই জন্য আমি 3খানা বড়ি ভেজে নিচ্ছি। আমি যতটা পরিমাণ শাক নিয়েছি তাতে 3খানা বড়ির যথেষ্ট, যেহেতু এগুলো অনেকটাই বড় সাইজের। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে, সর্ষের তেলে রান্না করছি, এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো প্রথমে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আমি যখন শাকগুলো কেটে নিয়েছিলাম তার মধ্যে আমি 4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি বেগুনগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচ রেখে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন, বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তুলে নেব। বেগুন তুলে নেওয়ার পর আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 2খানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে, জাস্ট কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি 4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একসাথেই আমি কেটে নিয়েছি। প্রথমে শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে মোটামুটি 3 মিনিট রান্না করে নিলাম। ঢাকা দিয়ে রান্না করার ফলে অনেকটাই কিন্তু শাক থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমি জলটা কিছুটা শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। ঢাকা দিয়ে রান্না করলে শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার ফলে আবার কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জল কিন্তু আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব। এখন কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। মাঝখানটা ফাঁকা করে দেখিয়ে দিলাম যে জল কিন্তু আর একটু নেই। এভাবেই জলটা পুরো কড়াইতে কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার শাক কিন্তু আমার 80% ভাজা হয়ে গেছে বা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো বা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন দিয়ে আমি খুব ভালোভাবে এবার শাকের সাথে নেড়েচেড়ে নিয়ে, আর যে বড়ি আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 3খানা বড়িতে মানে বড়ি থেকে কতগুলো হয়েছে। আমি বড়ির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার
খুব ভালোভাবে আরও মোটামুটি 3 মিনিট সব কিছু একসাথে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভেজে নিতে হবে সমস্তটা। একটু শুকনো শুকনো করেই কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। গরম গরম ভাতে প্রথম পাতে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দেখুন আমার কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের যদি এই আমার শাকের রেসিপিটি, মেথি শাকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি একটা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি। আমি সার্ভ করে দিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা খেতে তো সত্যি দুর্দান্ত হয়। আপনারাও এভাবে বড়ি আর বেগুন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, যদি আপনারা এভাবে খেয়ে না থাকেন। তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।